নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আমরাও বেশ ভালোই আছি। তবে কী হয়েছে বলো তো, শনিবার সকালবেলা ঘুম থেকে ওঠার পর মানে এর আগে থেকেই ২-৩ দিন ৪-৫ দিন আগে থেকেই আমাদের একটা প্ল্যানিং হচ্ছিলো একটু ঘুরতে যাবো, এদিক ওদিক কোথাও ঘুরতে যাবো। তো সেই প্ল্যানিং হয়েও আর কি হচ্ছিল না। তো সেই কারণে আমরা শনিবার সকালবেলা ঘুম থেকে ওঠার পরই হঠাৎ করে প্ল্যানিং হলো যে চলো আজকে আমরা কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, একটু ঘুরে আসি। তো যেই বলা সেই কাজ, একদম তোমাদের দাদাভাই পুরো হুড়ুম তুড়ুম করে সমস্ত কিছু করে একদম রেডি ফেডি হয়ে তারপর আমরা অলরেডি বেরিয়েই পড়লাম শেষ পর্যন্ত। কিন্তু কথায় আছে যে যাত্রা শুভ অশুভ বলে একটা ব্যাপার আছে, বা মানে কোন দিনটা কার জন্য ভালো খারাপ সেরকম একটা ব্যাপার আছে। তো সেই জিনিসটা আমরা এক্সপিরিয়েন্স করেছি একদম পুরো শনিবারটা জুড়ে, মানে যেই শনিবারটা আমরা ঘুরতে বেরোলাম সেই শনিবারটা পুরোটা মিলে আমরা এটা খুব ভালো করে টের পেয়ে গেছি। তো আসল কথাটা তোমাদেরকে বলি, মেইনলি সকালবেলা শনিবার আমাদের 9:18-তে একটা ট্রেন ছিল ঘোষপাড়া থেকে শিয়ালদা, সেই লোকালটা ধরার কথা ছিল। তো যথারীতি রেডি হয়ে পরিধির ঠাম্মি পৌঁছে গেছিলো ঘোষপাড়া স্টেশনে। আর আমরা আর কি পরে স্কুটি নিয়ে এসেছি আমরা ৩ জন। তো আমাদের একটু লেট হয়ে গেছিলো বলে প্রথম ট্রেনটা আমরা মিস করে গেছি। তো যাই হোক, তো আমি ভাবছিলাম যে একটু ঘুরতে টুরতে কোথাও যাবো, তোমরা বলো একটু রেডি সেডি না হয়ে গেলে ভালো লাগে। তো সেই হিসাব করে আর কি অনেক তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তারপরেও যেটা হয় আর কি, এক জায়গায় যেতে গেলে এটা না এটা ওটা না এরকম করতে করতে একটু লেট হয়েই যায়। তো সেটাই হয়েছিল। তো যাই হোক, সেটাও কোনো ব্যাপার না, সেটাও কোনো সমস্যা না। ওইটুকু অ্যাডজাস্ট করে তখন আমরা কী করলাম, ঘোষপাড়া থেকে ডাইরেক্ট মানে স্কুটিটা ওখানে রেখে গ্যারেজ করে তারপর আমরা অটো করে চলে গেছিলাম মেন কল্যাণী স্টেশনে। তো মেন কল্যাণী স্টেশনে গিয়ে ওখানে একটু পরিধিকে খাইয়ে টাইয়ে দিলাম, কারণ ও সকালবেলা ঘুম থেকে ওঠার পর ও তো কিছু খেতে চায় না, ও খেয়ে আসেনি। তো আমরা হালকা খাবার মানে খেয়ে এসেছি, আমরা পরোটা টরোটা খেয়ে এসেছিলাম, বানিয়েছিল পরিধির বাবাই তাড়াহুড়ো করে। তো মেন কল্যাণী থেকে মাতৃভূমি বলে যে ট্রেনটা আছে সেই ট্রেনটা আর কি অ্যানাউন্স হলো। তখন আমরা ভাবলাম মাতৃভূমি ট্রেনটা হয়তো বা শুধু মহিলাদের জন্যই, আর সেটাই সত্যি, মানে শুধু মহিলাদের জন্যই, কিন্তু তবুও ওটার মধ্যে অনেক মানে জেন্টস যারা পুরুষরাও চড়ে। তো সেটা আমরা তখন অতটা ভালো করে জানতাম না যে চড়বো কি চড়বো না, এরকম একটা ব্যাপার ছিল। তো আমরা প্রথমে ঠিক করেছি যে না, তাহলে মাতৃভূমিতে চড়বো না, এর পরের ট্রেনটাতে যাব। তো সেই হিসেব করেই আর কি সব কিছু হচ্ছিলো। তো পরিধির বাবা গেছিলো আবার পরিধির জন্য একটা হাগিস আনতে। তো সেই সময়ই মাতৃভূমি ট্রেনটা যখন এসে হঠাৎ করে দেখছি সেই ট্রেনের মধ্যে ছেলেরাও আছে। তো আমি আবার তখন বললাম যে এই ট্রেনে তো ছেলেরাও যাচ্ছে। তখন ওর ঠাম্মি আমাকে বললো তাহলে তাড়াতাড়ি করে মানে তোমাদের দাদাভাইকে ফোন করতে বললো, ফোন করে জিজ্ঞেস করো কোথায় আছে, সেরকম হলে তাহলে দেরি যখন হচ্ছে তাহলে এটাতেই চলে যাব। তো ফোন করলাম, পরিধির বাবা বললো যে হ্যাঁ হ্যাঁ তোমরা চেপে যাও, আমি চেপে যাব। তো আমরা ভেবেছি ও হয়তো কাছে পিঠেই কোথাও আছে। তো যাই হোক, সেই হিসাব করে আমরা তাড়াহুড়ো করে গিয়ে চড়ে গেছি সেটাতে। কিন্তু পরিধির বাবা হচ্ছে কোইন্সিডেন্টলি সেটাতে চড়তে পারেনি ট্রেনটাতে। তো যাই হোক, ভাগ্যিস মানে হুটোপাটি করে আর কি কোনো দুর্ঘটনা ঘটেনি। তো যাই হোক, আমরা চড়ার পর ও বলছে যে কি আমরা চড়তে পারিনি। তখন আমরা কি করলাম, গিয়ে আবার কাঁচরাপাড়াতে নেমে গেলাম। ওইভাবে তো আলাদা আলাদা যেতে ভালো লাগে না বলে, এক জায়গায় ঘুরতে গেলে। তো কাঁচরাপাড়াতে গিয়ে আমরা নেমে গেলাম, নেমে গিয়ে অপেক্ষা করলাম পরের যে ট্রেনটা ছিল সেই ট্রেনটাতে পরিধির বাবা আসলো। কিন্তু ওর সাথে কিন্তু আমরা চড়িনি। ও আমাদের ফোন করে বললো প্রচণ্ড ভিড় ট্রেনে, তোমরা মহিলা ডিব্বাতেই চড়ো। তারপর আমরা মহিলা ডাব্বাতেই উঠলাম। তো উঠে যাই হোক আলাদা আলাদাই গেলাম, গিয়ে বিধাননগর নামলাম। নেমে সেখান থেকে আমরা আবার বাস ধরে তারপরে এলাম সায়েন্স সিটিতে। তো দেখো শুরুটাই মানে কি যাত্রাটাই কেমন যেন একটু মানে প্রথম থেকে একটু মন খারাপ, মানে মান অভিমান, আবার হচ্ছে একটু বাধা বাধা, মানে এরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছিল। তো সেটা পথে যেতে যেতে আর কি যখন মানে যেই জায়গার উদ্দেশ্যে গেছি সেই জায়গায় যখন পৌঁছে গেছি তখন ঠিক হয়ে গেছিলো। এর মাঝখানে আবার বাসের মধ্যে কী হয়েছে, বাসের মধ্যে একজনের সাথে আলাপ হয়েছে, সে হচ্ছে কলকাতা পুলিশ। তো উনি যখন শুনলো যে আমরা ঘুরতে যাচ্ছি সায়েন্স সিটিতে, তখন উনি বলল কি আপনারা আজকে ঘুরতে যাচ্ছেন, মানে গতকালকে একটা মানে ঘটনা হয়েছিল, কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, কোনো একটা দুর্ঘটনার সংকেত পেয়ে সমস্ত মানে যারা ঘুরতে গেছিলো ভ্রমণার্থী তাদের সবাইকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছিল। মানে মানে জায়গাটা আর কি ইয়ে করে দিয়েছিল, রিজার্ভ করে দিয়েছিল যে এখন আর দেখা যাবে না, আর যারা যারা টিকিট কেটেছিলো সবার টিকিট ফেরত দেওয়া হয়েছে। তো এইগুলো শুনে আমরা একটু ঘাবড়ে গেছিলাম যে কী যেন তাহলে আজকে খোলা থাকবে না বন্ধ থাকবে। তখন আবার উনি কার কাছে ফোন টোন করে খবর নিয়ে বললেন কি না না আপনারা যান, খোলা আছে। তো যাই হোক, মানে পদে পদে কেমন করে মানুষের বিপদ হয় সেটাই আর কি আমরা এক্সপিরিয়েন্স করেছি।
তো এরকম করে যাই হোক তাও আমরা পৌঁছানোর পর এখানে অনেক কিছু দেখলাম সায়েন্স সিটিতে, বেশ ভালো লাগছিলো। পরিধিও খুব মজা পেয়েছে, খুব আনন্দ পেয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। ও প্রত্যেকটা জিনিস আর কি প্রথমে একটু কিছু কিছু জিনিস ভয় পাচ্ছিল, মানে একটু হঠাৎ করে দেখে একটু ঘাবড়ে যাচ্ছিলো, তারপর আবার আস্তে আস্তে করে কিন্তু ও একদম স্বাভাবিক হয়ে গেছে। তারপর কিন্তু ভীষণ এনজয় করছিলো, তো আমরাও খুব এনজয় করেছি। তো প্রথমে ওখানটায় গিয়ে রোদ উঠেছিল, তো কিছুক্ষণ এদিক ওদিক এটা ওটা রাইড করার পর, মানে পরিধি এটা ওটা চড়ার পর তারপরে একটু বসে আইসক্রিম টাইসক্রিম খেয়ে নিলাম। খেয়ে তারপর একটা অডিটোরিয়াম মতন ছিল, সেটাতে গেলাম। গিয়ে তারপর অনেক কিছু দেখলাম, সবই সায়েন্সের জিনিস, মানে কিভাবে কি বানাচ্ছে, জিনিসগুলো কিভাবে উঠছে, অনেক কিছু ছিল। তো সেগুলো সমস্ত দেখে টেখে তারপর আমরা ওখান দিয়ে প্রায় 2টো-2:30টার সময় বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পর আমরা না কোনো একটা জায়গায় একটু খাবো, যে সেরকম কোনো আশেপাশে ভাতের হোটেল খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমরা বাসে চেপেছি। এবার বাসে চাপতে চাপতে রাস্তার ধারে তো অনেক হোটেল ফোটেল ছিল, কিন্তু আমরা রাস্তায় সেরকমভাবে নামিনি, একেবারেই বাস ধরে ডাইরেক্ট চলে গেছিলাম ভিক্টোরিয়াতে। তো তখন প্রায় বেজে গেছিলো 4টের মতন। তো তখন আমরা পরিধি আবার একটু ঘুমিয়ে পড়েছিল। তো সেই কারণে সেখানে গিয়ে আমরা একটা পাপড়ি চাট খেলাম। খেয়ে তারপর একটা মানে ফলের ট্রে নিয়ে তারপর পরিধির বাবা এলো, তো পরিধি সেই ফলগুলো খেলো, আমরাও খেলাম। খেয়ে তারপর গেলাম ভিক্টোরিয়ার ভিতরে। আর পরিধির বাবার পিঠে ব্যাগ ছিল বলে সেই ব্যাগ নিয়ে ভেতরে ঢোকা অ্যালাউ ছিল না সেদিন। তো সেই কারণে ওর বাবা বলছে যে আমি তো এর আগে একবার এসে ঢুকেছিলাম, দেখেছি, তো আমি আর যাবো না, তোমরাই যাও দেখে আসো। তারপর আমরা ভেতরে গেলাম, গিয়ে দেখলাম তো ভেতরে মহলটা তো বেশ ভালো সুন্দর সাজানো। তার মধ্যে আবার অনেক ব্রিটিশদের মূর্তি আছে ওখানে, রানী ভিক্টোরিয়া, তারপর এরকম আরও অনেক ব্রিটিশদের মূর্তি আছে, সেগুলোই সব দেখলাম। তো ভিক্টোরিয়া থেকে ডাইরেক্ট আমরা শিয়ালদা স্টেশনে এলাম। তো আমরা টাইমের অনেক আগেই পৌঁছে গেছিলাম। তো আমরা শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকালটা ধরার জন্য দাঁড়িয়েছিলাম। তো সীমান্ত লোকালে উঠলাম যথারীতি। ওঠার পর নৈহাটি স্টেশনের কাছাকাছি এসে হঠাৎ ট্রেনটা থেমে গেল। 10 মিনিট 15 মিনিট হয়ে যাচ্ছে, সবাই এক এক করে নেমে যাচ্ছে, কী হয়েছে বুঝতে পারছি না। তারপর বুঝতে পারলাম আর শুনতে পারলাম যে ট্রেনটা নাকি ভুল সিগনালে ঢুকে গেছে, ট্রেনটা এখন আর চলবে না, দাঁড়িয়ে থাকবে, অনেক দেরি হবে। তো সেই করে এখন যথারীতি আমরাও অন্যদের দেখা দেখি ট্রেন থেকে মানে নামার পরিকল্পনা করলাম। তো এবার নামতে গেলাম, বুঝতেই তো পারছো কোনো প্ল্যাটফর্ম নেই, কিছু নেই, কতটা উঁচু ট্রেন থেকে নিচের মাটিটা। তো কত কষ্ট করে ভয়ে ভয়ে আমরা সবাই, পরিধির বাবা আমাদের কোলে কোলে করে নামালো। নামানোর পর তারপর যখন নৈহাটি থেকে আমরা সীমান্ত লোকাল ধরবো, অন্য একটা সীমান্ত লোকাল পরেরটা, তখন হচ্ছে বলছি 6 নম্বর প্ল্যাটফর্মে যাবে। দৌড়ে দৌড়ে আমরা 6 নম্বর প্ল্যাটফর্মে গেলাম। তখন ওই লাইনটা তো ঠিক হয়নি, তোমরা জানো কোনো ব্রিজ নেই, ফ্লাইওভার নেই। তো আমরা রেল লাইনের ওপর দিয়ে কিরকম ট্রেনের সিগন্যাল দিচ্ছে ট্রেন চলে আসবে, কোনো রকমে প্রচুর প্রচুর লোক সব নেমে হুটোপাটি করে দৌড়াতে দৌড়াতে আমরা রেল লাইনের ওপর দিয়ে আর কি আসলাম 6 নম্বর প্ল্যাটফর্মে। যারা ছিল তারা সবাই আমাদের টেনে হিচড়ে করে একদম প্ল্যাটফর্মে তুললো। তোলার পর তখন আবার অ্যানাউন্স হচ্ছে যে কল্যাণী সীমান্ত লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে দেবে। সেখান থেকে মানে 1 সেকেন্ডের মধ্যে আবার দৌড়ে উল্টো দিকে আবার রেল লাইনের উপর দিয়ে দৌড়ে দৌড়ে তারপর 4 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তারপর কল্যাণী সীমান্তটা ধরলাম। তো তখন শুনতে পেলাম যে আমরা যেই ট্রেন থেকে নেমেছিলাম, যেটা থেমেছিল, সেই ট্রেনটাই আবার এসছে অন্য প্ল্যাটফর্মে। তো দুটো কল্যাণী সীমান্ত এসছে, তো মানুষ কনফিউজড হয়ে গেছে যে 6 নম্বরে কোনটা আর 4 নম্বরে কোনটা। তো এই করে যাই হোক আমরা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে দৌড়ে কীভাবে যে এসে সেই সিচুয়েশনেতে না থাকলে বোঝা যাবে না। তো কোনো রকমে এসে তারপর সেই ট্রেনটা মানে আমরা অন্যটা ধরেছি। তারপর এই করে তো বাড়ি পর্যন্ত পৌঁছে তো গেছি আগেই, আর ওই ট্রেনটা অনেকটা লেট করেছিল। তো কি বলবো, আর খুবই বাজে এক্সপিরিয়েন্স, আর কিছু বলতে পারছি না, আমি শেষ করছি।